হ্যালো গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব 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 ভালো আছো আর সুস্থ আছো। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুদীপ্তা লাইফস্টাইল। নতুন ভিডিওর সাথে তোমাদের সবাইকে স্বাগতম। তো আজ হচ্ছে 25শে এপ্রিল, আমার মা বাবার 25তম অ্যানিভার্সারি। সেই অনারেই আমার বাবা আজ পার্টি রেখেছে। তো আজ এই দিনটা আমরা কেমনভাবে সেলিব্রেশন করব না করব, কিভাবে কাটাবো, সেই সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো আগে তোমাদের দেখিয়ে নিই কোথায় কি আয়োজন হয়েছে। জানো তো, আমি না তখন ভয়েসে ভিডিও বানিয়েছিলাম, কিন্তু এই ভয়েসটা কেন জানি না ভালো রেকর্ড হয়নি, তাই আবার আমাকে ভয়েস দিতে হচ্ছে। তো ছাড়ো এইসব কথা। তো ক্যামেরাম্যান, ক্যামেরাটা একটু দূরে নিয়ে চলো, নাহলে সবাইকে দেখাবো কি করে। এই দেখো, এখানে বাবা মার বসার জন্য আয়োজন হয়েছে, কিন্তু এখন আমি আর আমার বোন বসে ভিডিও বানাচ্ছি। তো চলো নিচে গিয়ে দেখি আর কি কি আয়োজন হয়েছে। এই দেখো বন্ধুরা, বাড়ির উঠানে বসানো হয়েছিল কোল্ড ড্রিঙ্কস আর আমপান্নার স্টল। আর বাইরে যে পিসিটা আর বোনটা দাঁড়িয়ে আছে, ওটা হচ্ছে আমার মেজো মাসির ছোট ননদ আর তার বড় মেয়ে। আর বাইরে দেখো আমার ছোটো পিসিমশাই আর আমার শ্বশুরমশাই দাঁড়িয়ে আছে। বাইরে দেখো ওদিকটা বক্স আর এই দিকটা ফুচকার স্টল বসানো ছিল। আমি যখন ভিডিওটা রেকর্ড করছিলাম তখন সন্ধে হচ্ছে সবে। দেখো ফুচকার কাছে ফাঁকা, তখন দিদা মাসি দাদুরা সবাই এলো। আর ওরা সবাই এসে বাইরেই দাঁড়িয়েছিল, কারণ সেদিন যা গরম পড়েছিল আর আমাদের বাড়ির জায়গাটা অনেকটাই শর্ট। তাই দেখো আমার মেজো মাসির বাড়িতে রান্নার খাবারের ব্যবস্থা করা হয়েছিল। মোটামুটি অনেক কিছু রান্নাই কমপ্লিট হয়ে গেছিলো, আর কিছু কিছু বাকি ছিল, সেগুলোই হচ্ছিল। আর এখানে দেখো আমার দাদু দাঁড়িয়ে আছে, আর এই পুচু ভাইটাকে তো তোমরা আমার আগের ভিডিওতে অনেকেই দেখেছো। আর এদিকে দেখো আমার শ্বশুরমশাই দাঁড়িয়েছিল, আর এটা হচ্ছে আমার দাদার মেয়ে। আর এই জায়গাটাতেই খাওয়ানোর ব্যবস্থা করা হয়েছিল। এখন তো সন্ধেবেলা, তাই কেউ খেতে বসেনি, যখন সবাই খেতে বসবে দেখাবো। আর এদিকে দেখো, এদিকে তো এখন গিফট দেওয়া হচ্ছে। এটা হচ্ছে আমার ঠাকুমা মাকে একটা হার আর একটা নোয়া দিয়েছিল। নোয়াটা তো ঠাকুমা নিজেই পরিয়ে দিল, আর ঠাকুমার ইচ্ছা ছিল হারটা যেন মাকে বাবা পরিয়ে দেয়, ওই জন্য বাবার হাতে দেখো হারটা দিয়ে দিল। তো তারপরে সেই সময় না মা বলছিল যে আমার খোপাটা এত বড়, হারটা তো আটকে যাবে। আমি বললাম না না, তুমি পরো, আটকাবে না। মাকে বাবা যখন হারটা পরাচ্ছিল উল্টো, ওই জন্য আমি বললাম যে সোজা করে পরাও। ওই জন্য দেখো বাবা আবার সোজা করে মাকে হারটা পরিয়ে দিল। তো তারপর যখন মাকে হারটা বাবা পরিয়ে দিল, তারপরে আমি একটু ঠিকঠাক করে দিচ্ছিলাম। তো তারপর দেখো বন্ধুরা, আমার বাবার এই বন্ধুটা গিফটের সাথে বাবা মায়ের জন্য একজোড়া মালা এনেছিল। আর আমি তো আগে থেকে একজোড়া মালা কিনে রেখেছিলাম, আমি তো আর জানি না যে কেউ মালা আনবে বলে। আর বাবার না আর একটা বন্ধু সন্ধেবেলা আর এক জোড়া মালা এনেছিল, মোট 3 জোড়া মালা হয়ে গেছিলো। তো 2 জোড়া মালা মা বাবা পরেছিল, আর এক জোড়া এমনিই পরেছিল। কি আর করবে বলো, এত গরম ছিল, কতই বা পরবে। আর বাবাকে তো আগেই কাকুটা পরিয়ে দিয়েছিল। আর বাবা যখন মাকে মালাটা পরালো, মায়ের মুখের হাসিটা শুধু দেখো, দেখলেই না আলাদা শান্তি। তো এইভাবেই যেন আমার মা বাবা আরও 7 জন্ম একসাথে থাকে, এই প্রার্থনাই করি ভগবানের কাছে। তো তারপর দেখো একে একে সবাই আসছিল আর গিফট দিচ্ছিল, সবাইকার সাথে ফটো তোলা ছিল, বাট ভিডিও আর সবাইকার তো নেওয়া হয়নি, যতজনের পেয়েছি করে রেখেছিলাম। তো অনেক তো কথা বললাম বন্ধুরা, এখন আমার মা বাবার সিঁদুরদান আর মালা বদল হবে। এই খুশিতে আমার বলার কোনো ভাষা নেই, তাই তোমরা গানের সাথে মা বাবার স্পেশাল মুমেন্টটা এনজয় করো। কিছু কিছু সুখে এত খুশি থাকে মিশে, ধরা দেয় অচেনা কাছে সে ভালোবেসে। কিছু কিছু সুখে এত খুশি থাকে মিশে, ধরা দেয় অচেনা কাছে সে ভালোবেসে। আজ মন খুঁজে পেল মনের খুশি, আজ মন ফিরে পেল সুখের হাসি। এলো যে স্বপ্নের দিন ও কাছে এলো। তো বন্ধুরা, আমার মা বাবার এই স্পেশাল মুমেন্টটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবে। তারপরে দেখো আমি আর আমার বর চলে গেছিলাম মা বাবাকে গিফট দেওয়ার জন্য। মাকে দিয়েছিলাম আমি একটা পলা আংটি, মাকে তো আগেই আমি পরিয়ে দিলাম। আর এখানে আমার বর বাবাকে ঘড়িটা পরিয়ে দিচ্ছিল। আর জানো তো, বাবা না কত বাজি এনেছিল, আমি ভেবেছিলাম বাজি ফাটাবো, তোমাদের সাথে সব শেয়ার করব। কিন্তু এদিকে যখন মা বাবার মালা বদল হচ্ছে, এদিকে দেখো আমার ভাই সব বাজিগুলো ফাটিয়ে দিয়েছিল একে একে। আর এইটাই জাস্ট ওর বন্ধুরা ভিডিও করে রেখেছিলো বলে তোমাদের সাথে শেয়ার করতে পারছি, নাহলে বাজির কোনো ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারতাম না। তো চলো বন্ধুরা, অনেক তো কথা বললাম, এখন মা বাবার কেক কাটিং হবে, তো আগে দেখে নাও, তারপর আবার কথা বলছি।
তো তোমাদেরকে তো বলেছিলাম যে সবাই যখন খেতে বসবে তোমাদেরকে দেখাবো। এখন দেখো 2 নম্বর বা 3 নম্বর ব্যাচ চলছে। তো কেক কাটিংটা হয়ে যাওয়ার পর আমার বন্ধুরা বোনেরা সবাই মিলে আশা করেছিলাম যে একটু ডান্স করব। তো তখনই এলো খুব একটা খারাপ খবর, আমার পাশের বাড়ি একটা দাদু মারা যায়। যে দাদুটা মারা গেছিলো ওই দাদুটাদের বাড়িতে আমি ছোটোবেলা থেকে থাকতাম, মানে দাদুটার ছেলে মেয়েরা আমাকে ছোটোবেলায় নিয়ে চলে যেত, ওদের কাছে রাখতো। আর ওই দাদুটাদের বাড়ি আমার ছোটোবেলাটা কেটেছিল। আর খুব কষ্ট হচ্ছিলো তখন, কেননা আমি ভেবেছিলাম যে আমাদের অনুষ্ঠানটা মিটে গেলে আমি দাদুকে হসপিটালে দেখতে যাবো। দাদু মিনিমাম 1 মাস মতো হসপিটালে ভর্তি ছিল। আর আমাদের বাড়িতে যেহেতু একটা অনুষ্ঠান ছিল, কাজকর্ম অনেক কিছু ছিল বলে আর যাওয়া হয়নি। তো অনেকেই আশা করেছিলাম দেখতে যাবো, বাট আর সেই আশাটা আর দাদু পূরণ করতে দিল না। আর এখন দেখো যে ভিডিওটা করছি না, তখনও কিন্তু আমি জানতাম না যে দাদু আর আমাদের মধ্যে নেই বলে। তো দেখো পুক্তিতে মানে মেনুতে এইসব কিছুই ছিল। আর তখন ভয়েসে আর তোমাদের সাথে যে শেয়ার করবো সেই মনোভাব আর আমার মধ্যে ছিল না। আর আমার তো আর খাওয়ার ইচ্ছাই ছিল না, সেই দুপুরে খেয়েছিলাম বলে মা বললো যে একটু খেয়ে নে কিছু, নাহলে শরীর খারাপ করবে। তখন 1টার মতো বাজে আমরা যখন খেতে বসেছিলাম। আর কি করব বলো, যে চলে গেছে তাকে তো আর ফিরিয়ে আনতে পারবো না, বাট মনের মধ্যে কষ্টটা সারা জীবন রয়ে যাবে যে আমার মা বাবার একটা এই ভালো দিনে আমার দাদু আমাদের সবাইকে ছেড়ে চলে গেল। এটাই ছিল মা বাবার অ্যানিভার্সারি ছোট একটা ব্লগ। আজকের ব্লগটা এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওর সাথে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই।